অনেক হলো ভাই, আর না। টিম ইন্ডিয়ার দলে বড় বড় পরিবর্তন দরকার আছে। মোহাম্মদ সামিকে, সরফরাজ খানকে, যারা ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এইভাবে আইপিএলে ভালো খেলছে, হোয়াইট বল ক্রিকেটে ভালো পারফরমেন্স করছে, দিয়ে টেস্ট টিমে ঢুকে যাচ্ছে, এইগুলো ভাই আর মানা যাচ্ছে না। ভারতীয় দলে এমন প্লেয়ার নিয়ে আসতে হবে যে প্লেয়ারগুলো ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলছে, স্পিন বোলারদের বিপক্ষে ভালো খেলছে, রান করছে, সেই প্লেয়ারগুলোকে টেস্ট ক্রিকেটে নিয়ে আসতে হবে। না হলে কিন্তু আমাদের টেস্ট ক্রিকেট এইভাবেই আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তোমরা নিজেই দেখতে পাচ্ছ কিভাবে টিম ইন্ডিয়া হেরে যাচ্ছে। নিজের ঘরের মাঠে কম্পিটিশনও করতে পারে না, ম্যাচ জেতা তো দূরের কথা, কম্পিটিশনও দিতে পারে না ভাই, একতরফা ম্যাচ হেরে যাচ্ছে। বিরাট কোহলি যখন ভারতের টেস্ট ক্যাপ্টেন ছিল এবং রবি শাস্ত্রী যখন কোচ ছিল, তখন আমরা বাইরের দেশে গিয়ে ম্যাচ জিতে এসেছি, সিরিজ জিতে এসেছি। অস্ট্রেলিয়াতে পরপর দুটো সিরিজ আমরা জিতে এসেছি, এবং সেই দল এখন নিজের ঘরের মাটিতেও জিততে পারে না। কি চেঞ্জ হয়েছে? ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে, কোচ চেঞ্জ হয়েছে, তাই বলে কি আমাদের দল এতটাই খারাপ হয়ে গেছে কি আমরা নিজের ঘরের মাঠেও জিততে পারবো না? ভারতের দল এমন একটা তৈরি করে ফেলেছিল বিরাট কোহলি, কি বিদেশে গিয়ে গিয়ে ভারতের দল ম্যাচ সিরিজ সবকিছু জিতে এসেছে, কিন্তু এমন নবাব চলে এসছে আমাদের টিম ইন্ডিয়ার দলে কি এখন আমরা নিজের ঘরের মাঠেও সিরিজ জিততে পারি না বা ম্যাচ জিততে পারি না। একটা ম্যাচ জেতার জন্য অনেক কষ্ট করতে হচ্ছে, এবং গৌতম গম্ভীর আসার পর কোনো বড় দলকে আমরা হারাতে পারিনি ঘরের মাঠে। 5টা ম্যাচ হয়েছে নিজের ঘরের মাঠে, 5টাই আমরা হেরে গিয়েছি, একটাও জিততে পারিনি এখন পর্যন্ত, বা ড্রও করতে পারিনি। গৌতম গম্ভীরের কোচিংয়ে মাত্র 4টা ম্যাচ জিতেছে ভারতের দল ভারতের মাটিতে, 2টো বাংলাদেশের সাথে, 2টো জিতেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। বড় দলের সাথে 5টা ম্যাচ হয়েছে, 3টে নিউজিল্যান্ডের সাথে, 2টো হলো সাউথ আফ্রিকার সাথে, 5টা ম্যাচই কিন্তু ভারত হেরে গিয়েছে। তো তোমরা নিজেই ভাবতে পারো টেস্ট ক্রিকেট কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ভারতীয় দলের। তো এইরকম ভাবে যদি চলতে থাকে তো ভারতীয় দলের টেস্ট ক্রিকেট শেষ হয়ে যাওয়ার মুহূর্তে চলে আসতে পারে। যদি এইরকম ভাবে চলতে থাকে, আইপিএল এর প্লেয়ার বা হোয়াইট বল ক্রিকেটের প্লেয়ারগুলোকে টেস্ট ক্রিকেটে জায়গা দিয়ে টেস্ট ক্রিকেটের যে নিয়ম খেলার সেই জিনিসটাকে ভাই পরিবর্তন করে দিচ্ছে, এবং যে প্লেয়ারগুলোকে নেওয়া হচ্ছে সেই প্লেয়ারগুলো কোনো পারফরমেন্সই করে দিতে পারছে না। ধ্রুব জুরেলকে দেখো কি করলো ভাই, ধ্রুব জুরেল 2টো টেস্ট ম্যাচ খেললো, 15 রান পার করতে পারেনি, ঠিক আছে। এবং সাই সুদর্শন খেললো, সাই সুদর্শন এতদিন থেকে ক্রিকেট খেলে যাচ্ছে ভাই, একটাতেও পারফরমেন্স তার হচ্ছে না। একটা ম্যাচে শুধু 87 রান সে করেছে এতদিন থেকে টেস্ট ম্যাচ খেলে। তারপর নীতিশ কুমার রেড্ডিকে দেখো, নীতিশ কুমার রেড্ডি নামের অলরাউন্ডার মনে হচ্ছে দেখে, সে বোলিং ব্যাটিং দুটোই করতে পারে, কিন্তু কোনো কাজে লাগে না তার বোলিং ব্যাটিং তো করতে পারে না। একটা অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি সে করে নিয়েছিল, তারপর তার কোনো পারফরমেন্সই নেই ভাই। এবং তারপর দেখো কি করছে, ব্যাটিংয়ে কোনো রান নেই, কিছু নেই ভাই, এই প্লেয়ারগুলোকে ভাই ধুয়ে নিয়ে বেড়াচ্ছে। এবং যে প্লেয়ারগুলো ডোমেস্টিক ক্রিকেটে রান করছে, ভালো পারফরমেন্স দিচ্ছে, সেই প্লেয়ারগুলোর কোনো খবরই নেই, তাদেরকে নেওয়াই হচ্ছে না। অভিমানী ঈশ্বরনকে নেওয়া হচ্ছে না, সরফরাজ খানকে নেওয়া হচ্ছে না, তারপর মোহাম্মদ সামি ডোমেস্টিক ক্রিকেটে 3টে ম্যাচ খেলে 20 উইকেট নিয়েছে, তাকে নেওয়া হচ্ছে না। কারণ নায়ার ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলছে, আরও কয়েকটা প্লেয়ার ভালো খেলছে ডোমেস্টিক ক্রিকেটে, তাদেরকে ভাই নেওয়া হচ্ছে না। এবং যে প্লেয়ারগুলো আইপিএলে ভালো একটু খেলে নিচ্ছে তাকে ভাই নিয়ে আসো, দলে ভরো, টেস্ট ক্রিকেট খেলাও তাদেরকে ওয়ানডে ক্রিকেট বা টি20 ক্রিকেটের সুযোগ দিতে হবে না। টেস্ট ক্রিকেটে দলে ফাঁকা আছে, টেস্ট ক্রিকেটে ভরে দাও। কেননা বিরাট কোহলি, রোহিত শর্মা অবসর নিয়েছে, তো তাদের 2টো জায়গা এখন পর্যন্ত ভরেনি। কে খেলবে তাদের জায়গাতে এখনো কোনো গ্যারান্টি নেই, এবং তাই জন্যই নতুন নতুন প্লেয়ার যারা আইপিএলে ভালো খেলছে তাদেরকে এসে বিরাট কোহলি আর রোহিত শর্মার জায়গাতে ভরছে। তোমরা নিজেই ভাবতে পারো, ঠিক আছে, কি অবস্থা হয়েছে আমাদের টিম ইন্ডিয়ার দলে অনেক কিছুই পরিবর্তন করা উচিত, কোচ পরিবর্তন করা উচিত, ঠিক আছে, প্লেয়ার পরিবর্তন করা উচিত, বোলিং পরিবর্তন করা উচিত, ব্যাটার পরিবর্তন করা উচিত, ঠিক আছে, সবকিছুই পরিবর্তন করতে হবে টেস্ট ক্রিকেটে, না হলে কিন্তু টেস্ট ক্রিকেট আমাদের চলবে না ভাই, এভাবে চলবে না। গৌতম গম্ভীর আসার পর আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌঁছতে পারলাম না, খুব সহজে আমরা ফাইনালে প্রবেশ করে যাচ্ছিলাম, কিন্তু 3টে ম্যাচ হারার পর নিউজিল্যান্ডের কাছে দিয়ে আমরা ফাইনালেও প্রবেশ করতে পারলাম না। তারপর দেখো কি অবস্থা হয়েছে টেস্ট ক্রিকেটের, একদম বাজে অবস্থা। আমরা নিজের ঘরের মাঠে কম্পিটিশনও দিতে পারি না কোনো দলকে, এবং একতরফা আমাদেরকে হারিয়ে দিয়ে চলে যাচ্ছে ভাই। তো এরকম যেন না হয় তার জন্য একটা ভালো শক্তিশালী দল বানাতে হবে, যে প্লেয়ারগুলো ডোমেস্টিকে ভালো খেলছে সেই প্লেয়ারগুলোকে নিয়ে আসতে হবে, তাদেরকে টেস্ট ক্রিকেট খেলাতে হবে। টেস্ট ক্রিকেটের জন্য একটা আলাদা দল বানাতে হবে, ঠিক আছে, টি20 ওয়ানডের জন্য আলাদা দল বানাতে হবে, টেস্ট ক্রিকেটের জন্য একটা আলাদা দল বানাতে হবে। একই প্লেয়ারগুলোকে ভাই টেস্ট, টি20, ওয়ানডে 3ও ফরম্যাট খেলিয়ে দিচ্ছে ভাই। তো এরকম ভাবে চলবে না। টেস্ট স্পেশালিস্ট যারা ব্যাটসম্যান আছে তাদেরকে টেস্ট ক্রিকেটই খেলাতে হবে, যারা ডোমেস্টিকে ভালো খেলছে, স্পিন বোলারদের বিপক্ষে ভালো খেলছে বা বোলিং ভালো করছে তাদেরকে নিয়ে আসা উচিত। এবং যে প্লেয়ারগুলোকে আগে খেলছিল, যেমন মোহাম্মদ সামি খেলছিল আগে, সরফরাজ খানকে নিচ্ছে না, কিছুদিন আগে নিয়েছিল, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা উচিত আমার মনে হয়। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো।